আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে সুস্থ রেখে তোমাদের সামনে বা আপনাদের সামনে কিছু বলার আমাকে সুযোগ করে দিলেন। শুকরিয়া আদায় করতেছি সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে সুস্থ রেখে কিছু কথা দিনী কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা ত্যাগ করে মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে এক বছরের মধ্যে মুসলমানদের সাথে কাফেরদের একটি যুদ্ধ হয়, তাকে বলা হয় মুসলমানদের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধের নাম ছিল বদর। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। আর বদরের যুদ্ধে যে মুসলমান সাহাবীগণ অংশগ্রহণ করেন তাদেরকে বলা হয় বদরী সাহাবী। বদরের যুদ্ধে যে মুসলমান সাহাবীগণ অংশ নিয়েছিল তাদেরকে কি বলা হয়? বদরী সাহাবী। তোমরা জানো যে এই বদরী সাহাবীর সংখ্যা মাত্র 313 জন। বদরী সাহাবীর সংখ্যা কত? মাত্র 313 জন। অপরপক্ষে কাফেরদের যে যোদ্ধা তাদের সংখ্যা ছিল 1000। কাফের বাহিনীর যোদ্ধার সংখ্যা ছিল কত? 1000। আর মুসলমানদের যোদ্ধার সংখ্যা ছিল মাত্র 313 জন। প্রচুর যুদ্ধ হলো। যুদ্ধের পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। মুসলমানরা কি হলো? তাহলে প্রথম বদরের যুদ্ধে মুসলমানরা কি করছে? বিজয় লাভ করছে। এরপর যখন কাফের বাহিনী শোচনীয়ভাবে মুসলমানদের কাছে পরাজয় বরণ করলো, সেই লজ্জার গ্লানি তারা সহ্য করতে না পেরে, পরাজয়ের অপমান সহ্য করতে না পেরে তারা মুসলমানদের উপর কি করলো? প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিতীয়বার আবার তারা যুদ্ধের ঘোষণা দিল। দ্বিতীয়বারে যে যুদ্ধ তারা করলো সেই যুদ্ধকে বলা হয় উহুদের যুদ্ধ। তাহলে মুসলমানদের হিজরতের পর যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে সেই দ্বিতীয় যুদ্ধকে তোমরা জানো যে উহুদের যুদ্ধ বলা হয়। উহুদের যুদ্ধে মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল 1000। মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল কত? 1000। অপরপক্ষে কাফের যোদ্ধাদের সংখ্যা ছিল 3000। কাফের যোদ্ধাদের সংখ্যা কতগুলো ছিল? 3000। এই 3000 কাফের সৈন্যের বিপক্ষে লড়াই করবেন মাত্র 1000 মুসলিম যোদ্ধা। এবার সাহাবীদের মনে একটা আনন্দ বা তাদের মনে একটা কি বিবেচ করতেছিল, তাদের মনে একটা সান্ত্বনা ছিল যে এবার তো আমরা সংখ্যায় অনেক। গতবার আমরা সংখ্যায় ছিলাম কত? 313 জন। এবার আমরা সংখ্যায় 1000। এবারও আমরা কি করব? ইনশাআল্লাহ যুদ্ধে জয় লাভ করব। তাদের মনে একটা কি ছিল? আলাদা একটা আশা ছিল, তৃপ্তি ছিল। কিন্তু প্রথমে মুসলমানরা ঠিকই জয় লাভ করলো। প্রথমে মুসলমানরা কি ঠিকই জয় লাভ করলো উহুদের যুদ্ধে। পরবর্তীতে আবার মুসলমানরা যুদ্ধে কি হলো? পরাজয় বরণ করলো। এই পরাজয় বরণ করার পিছনে দুইটি কারণ ছিল। একটি কারণ হলো সবচেয়ে বড় মুনাফিক, প্রথম মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার নেতৃত্বে 300 জন সাহাবী যুদ্ধের আগেই যুদ্ধের ময়দান থেকে চলে আসলো, ব্যাক হয়ে আসলো। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মুসলমান ছিল, মুসলমান সাহাবী ছিল। তার বড় লম্বা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, বড় জুব্বা ছিল, কিন্তু তার ভিতরে ছিল একটা, বাইরে ছিল কি আরেকটা। এর জন্য তাকে বলা হয় মুনাফিক। তো প্রিয় শিক্ষার্থী, মুনাফিক কাকে বলে? যাদের ভিতরে একরকম আবার বাইরেটা কি একরকম। ভিতরে এক ধরনের কথা, বাইরে আরেকটা, তাদেরকে আমরা কি বলবো? মুনাফিক। যারা কথা দিয়ে কথা রাখে না, মিথ্যা কথা বলে, তাদেরকে কি বলা হয়? মুনাফিক। প্রথম মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। 300 জনকে কি করলো? সে আবার মদিনায় ঘুরে নিয়ে আসলো যুদ্ধের ময়দান থেকে। তাহলে বাকি থাকলো 700 জন। এই 700 জন সাহাবী 3000-এর বিপক্ষে যুদ্ধ করলো। আরেকটি কারণ যেটা আমি বললাম সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে কি করছিল? একটি গিরিপথের মধ্যে রেখে দিয়েছিল যে আমরা যুদ্ধে জয়লাভ করি আর পরাজয় বরণ করি, তোমরা এই গিরিপথ কি করবা না? ছাড়বা না। কিন্তু যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, তারা গনিমতের মাল সংগ্রহ করতেছিল। এই বাকি 70 জন যাদের গিরিপথে পাহারা রাখা হয়েছিল তারা আবার কি করলো? যে আমরা ওই গনিমতের মালগুলো কি করি? সংগ্রহ করি, অপর ভাই যদি আমাদেরকে না দেয়।
কারণ তাদের কিন্তু মুসলমান হওয়ার 2 বছর হয়েছে, তাদের ঈমান অত বেশি মজবুত তখনো হয়নি, বা যুদ্ধের গনিমতের মাল কিভাবে বিলি বন্টন হবে এই সম্পর্কে তাদের ধারণা ছিল না। তারা মনে করছিল যে রাসূলের নির্দেশ তো আগে যুদ্ধকালীন ছিল, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তাহলে এখন মনে হয় রাসূলের নির্দেশ এখানে থাকার নাই। এই জন্য তারা কি করলো, গনিমতের মাল সংগ্রহ করার জন্য গিরিপথ ছেড়ে দিল। অপরপক্ষে আবু সুফিয়ান এবং অন্যান্য যারা নেতা ছিল তারা কি করলো, ওই ব্যাগ হয়ে পাহাড়ের বিপরীত দিক থেকে, গিরিপথের দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করলো। তখন মুসলমান সৈন্যরা ছত্রভঙ্গ অবস্থায় ছিল, তখন তারা কি করলো, কাফেরদের কাছে পরাজয় বরণ করলো। এরপর মুসলমানদের যে তৃতীয় যুদ্ধ, সেই তৃতীয় যুদ্ধে তোমরা জানো যে আমি তো উহুদের যুদ্ধ বললাম, উহুদের যুদ্ধে আমাদের নবী কি হয়ে গেছিল, গর্তের মধ্যে পড়ে গেছিল, তার দাঁত শহীদ হয়ে গেছিল। সাহাবীরা 70 জন সাহাবী রাসূলকে ঘিরে একটি মানব বন্ধন তৈরি করছিল। একজন সাহাবীর গায়ে 80টা থেকে 82টা কি লেগেছিল, তীর লেগে গেছিল। তারপরও তারা কি করতে দেয় নাই, রাসূলের গায়ে কোনো আঘাত লাগতে দেয়নি। তৃতীয়বার যখন কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ ঘোষণা হলো, এই তৃতীয়বারের যুদ্ধকে বলা হয় আযহাবের যুদ্ধ। আযহাব মানে শত্রু বাহিনী, কেউ এটাকে খন্দকের যুদ্ধ বলেন, খন্দক বা পরীক্ষা। তৃতীয়বার একজন বুজুর্গ সাহাবী ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার তো তাদের সংখ্যা লক্ষাধিক। কতগুলো? লক্ষাধিক। আর আমাদের সংখ্যা মাত্র 3000। আমাদের সংখ্যা মাত্র কত? 3000। 3 বছর মেহনত করে। তাহলে আমরা এবার প্রোটেকশন মূলক মদিনাকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করব। মদিনাকে রক্ষা করার জন্য যুদ্ধ করব এবং আপনাকে আমরা প্রোটেকশন দেব। আমরা সরাসরি তাদের সাথে কি করব না, যুদ্ধে অংশগ্রহণ করব না। কারণ তাদের শত্রু বাহিনী কি অনেক, আমাদের একটু পরীক্ষা করে টেকনিকে চলতে হবে। তখন তিনি পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা একটা গভীর খাদ খনন করি। এই গভীর খাদের নাম হলো পরীক্ষা বা খন্দক। এই খন্দক তারা বিশাল বড় মদিনার চারদিক থেকে কি করলো, বিশাল বড় একটা গর্ত বা খন্দক তৈরি করলো, যেন কাফের বাহিনীরা আসে তাদেরকে কি করতে না পারে, আক্রমণ করতে না পারে। তারা রাসূলকে প্রোটেকশন দিচ্ছিল যে রাসূল যদি না থাকে তাহলে এই দ্বীনকে, ইসলামকে টিকিয়ে রাখা কি হবে না, সম্ভব হবে না। তাই আমরা মদিনা শহরকে রক্ষা করব এবং আমাদের রাসূলকে কি করব, রক্ষা করব। এই জন্য তারা খন্দক খনন করলো। অপরপক্ষে যখন কাফের মুশরিকরা ওই খন্দকের সামনে চলে আসলো, তারা খন্দকের মধ্যে নামে না, যুদ্ধ তৈরি হচ্ছে না। এক বাহিনী আরেক বাহিনীকে কি করতেছে, এক বাহিনী হলো আরেক বাহিনীকে হুমকি ধুমকি দিচ্ছে যে তোমাদেরকে আমরা দেখে নেব, তোমাদেরকে আমরা দেখে নেব। কিন্তু কোন বাহিনী, মুসলমানরাও তাদেরকে আক্রমণ করতেছে না, আবার কি অপরপক্ষে কাফেররাও মুসলমানদেরকে কি করতেছে না, আক্রমণ করতেছে না, কারণ মাঝখানে বিশাল বড় একটি কি গিরিখাত। তারপর কি হলো, এইভাবে দিন যায় রাত যায়, 1 মাস যখন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন সাহাবীদেরকে যে এভাবে তো চলতে পারে না, হয় তাদের জয় হবে নাহলে কি হবে, আমাদের জয় হবে। তোমরা কি করো, সুন্নতের পাবন্দি করো, সুন্নত আমল করো। যে রাসূলুল্লাহ আমরা কি সুন্নত আমল, কি সুন্নতের আমল করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মেসওয়াক করো। কি করো, গাছের ডাল দিয়ে মেসওয়াক করো। মেসওয়াক করে তাহাজ্জুদের নামাজ পড়ো, পরে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে কি চাও, সাহায্য চাও। যুদ্ধতে এভাবে বছর কা বছর, মাস কা মাস থাকতে পারে না। তখন সাহাবীরা এশার নামাজের পরে আবার কি করলো, তারা ওই মেসওয়াক নিয়ে, মেসওয়াক একেবারে দাঁতের গাছের ডাল নিয়ে তারা দাঁতের কি করতে লাগলো, পরিষ্কার করতে লাগলো। অপরদিকে কাফেরদের যে গোয়েন্দা আছে, এই গোয়েন্দা যারা যোদ্ধা, তারা আসি একজন বৃদ্ধ মুসলমান যোদ্ধাকে মানে মুসলমানদের যোদ্ধাদেরকে বা সাহাবীকে জিজ্ঞাসা করলো যে এতদিন তো দেখতেছিলাম মুসলমানরা শুধু ছুরিতে ধার দেয় যুদ্ধের জন্য, কিসে ধার দেয়, ছুরিতে ধার দেয়, আজকে মুসলমানরা দাঁতে ধার দিচ্ছে, কি ব্যাপার? তখন ওই সাহাবী বলল যে মুসলমানরা আজকে তোমাদেরকে ধরে কি করবে, সিবাই সিবাই খেয়ে নিবে, ধরবে আর কামড় দিয়ে খেয়ে নিবে। এই জন্য মুসলমানরা আজকে কি করতেছে, দাঁতে ধার দিচ্ছে, মেসওয়াক করতেছে, বুঝছো? তখন এই যে গোয়েন্দা বাহিনীর সেই কাফের মানুষ, সে কি করলো, ওই বড় নেতা আবু সুফিয়ানকে যা বললো যে আবু সুফিয়ান, সর্বনাশ, আজকে আমরা আর মুসলমানদের সাথে কি করব না, পারবো না। কেন, মুসলমানরা আজকে দাঁতে ধার দিচ্ছে। এতদিন ধার দিচ্ছিল অস্ত্রে, এখন কোথায় ধার দিচ্ছে, দাঁতে। সর্বনাশ,
মুসলমানরা খেপে গেছে, আমরা মুসলমানদের সাথে কি পারবো না। তখন সুফিয়ান চিন্তা করলো যে মুসলমানরা যেহেতু এতবারই খেপে গেছে, তারা ধাতে ধাত দিচ্ছে, আমাদেরকে চিবাই চিবাই খাবে, চলো চলো আমরা কি করি, আর এই যুদ্ধে আমরা মুসলমানদের সাথে পারবো না। আল্লাহ তাআলা তাদের ভিতরে একটি ভয় ঢুকাই দিলেন। সামান্য একটা সুন্নতের আমল, নাম ছিল কি মেসওয়াক। তোমরা জানো যে মেসওয়াক করে যদি নামাজ পড়া যায়, মেসওয়াক বিহীন যদি 2 রাকাত নামাজ পড়া যায়, মেসওয়াক করে যদি 2 রাকাত নামাজ পড়া যায়, 70 বার আলাদা আলাদা নামাজ পড়া সব। মানে মেসওয়াক যুক্ত 2 রাকাত নামাজ তুমি পড়বা, যে পরিমাণ সওয়াব হবে, মেসওয়াক ছাড়া 70 বার যদি তুমি 2 রাকাত নামাজ পড়ো, ঠিক একই পরিমাণ কি বা তার চেয়েও বেশি সওয়াব হবে। তাই মেসওয়াকের মতো সহজ একটা আমল, 2-1 বার খালি ব্রাশ দিয়ে হোক আর গাছের ডাল দিয়ে হোক, যদি আমরা দাঁতটা একটু পরিষ্কার করি তাহলে মেসওয়াক হয়ে গেল। আর মেসওয়াকের কারণে আমরা একটা সুন্নত আদায় হয়ে গেল। এই তখন যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। এই সুন্নত আমলটা আমরা করতে পারি। রাত্রিবেলা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হলো। আল্লাহ তাআলা তো দ্বিতীয় যুদ্ধে যখন মুসলমানরা পরাজয় বরণ করছে, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছে, তোমরা হতাশ হয়ে না, যদি তোমরা মুমিন হও তাহলে আমি তোমাদেরকে বিজয় মালা পরাবো, তোমাদেরকে আমি বিজয় দিব, মহা সাফল্য দিব। তখন রাতের মধ্যে কি হলো, প্রচুর বৃষ্টি হলো সারা রাত ধরে। কাফেররা যেখানে বসেছিল, কাফের সৈন্যরা সেখানে কাদা হয়ে গেল, ওটা নিচু জায়গা ছিল, কাদা পানি, তারা ওখানে বসতে পারতেছিল না। অপরপক্ষে মুসলমান সাহাবীরা যেখানে ছিল সেখানে ছিল বালু, আর পানি পড়ার পরে বালু কি হয়ে গেল, শক্ত হয়ে দাঁড়াইলো, শক্ত হয়ে গেল। তখন মুসলমানরা ওখানে শক্ত হয়ে বসে থাকতো বা দাঁড়ায় থাকতে কি পারতেছিল। অপরপক্ষে কাফেররা কি করতে পারলো না, ওই পানির মধ্যে কাদার মধ্যে বসে থাকতে পারলো না। ফজর হওয়ার আগেই তারা যুদ্ধের ময়দান থেকে পালায় গেল, পলায়ন করল। আল্লাহ তাআলা যুদ্ধ ছাড়াই শুধুমাত্র বৃষ্টির দ্বারা এবং কি মেসওয়াকের আমলের দ্বারা মুসলমানদেরকে তৃতীয় যুদ্ধে, মানে খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে পরাজয় না বিজয় দিলেন। বলো দেখি, বিজয়। যুদ্ধ ছাড়াই বিজয়, শুধু তাদের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকাই দিচ্ছে যে আজকে আর আমরা মুসলমানদের সাথে পারবো না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি যুদ্ধের ইতিহাসগুলো মনে থাকবে? কারণ ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলামের জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, অনেক সন্তানকে ত্যাগ করতে হয়েছে, স্বামী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে। এই ইসলাম এমনি এমনি আমাদের মধ্যে আসেনি। এই জন্য আমরা ইসলাম যেহেতু পাইছি, এটা অমূল্য সম্পদ, অমূল্য ধন, দুনিয়া আখিরাত সব দুই জাহানের জন্য এটা কি কামিয়াবি, মহাসাফল্য। এই জন্য আমরা ইসলামের কদর করব, ইসলামের পাবন্দি করব। ঠিক আছে না? তোমাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ দিয়ে এবং ইসলামের দিকে আহ্বান করে আমি আমার কথা, অগোছালো কথা, ত্রুটিপূর্ণ কথা এখানে শেষ করছি। আমার সাধারণ শিক্ষিত মানুষ, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিজ গুণে আমাকে কি করে দিবা, ক্ষমা করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।